পুলিশ সদস্যকে মেরে গাছে লটকিয়ে রেখেছে, সেই দৃশ্যটা আপনারা দেখেছেন। ফাঁসির দিয়ে গাছে লটকিয়ে রেখেছে। আপনারা আমাদের জাহাঙ্গীর সাবেক মেয়র গাজীপুরের, তাকে হত্যার উদ্দেশ্যে সেদিন মানে হত্যাই হয়ে যেত সেইখানে যদি পুলিশ সময় মতো না যেত, তার পিএসকে হত্যা করে ঠিক একইভাবে গাছের লটকিয়ে রেখেছিল। আমরা দেখেছি পুলিশকে টার্গেট করে করে ঘোষণা দিয়ে দিয়ে কার বাড়িতে পুলিশ আছে সেই পুলিশের বাড়ি নির্ধারণ করে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি। পুলিশের এই যে এখন আমাদের আইজি মহোদয় বললেন, পুলিশের একজন শিশুপুত্র, তাকে পর্যন্ত তারা মানে করতে মায়ের থেকে বাদ দেননি। এটাই প্রমাণ করে যে সেই বাগমারার আপনার রাজশাহীর যে সেই জঙ্গির উত্থান, বাংলা ভাই যে উত্থান ঘটেছিল, সেই ধরনের জঙ্গি উত্থান, সেই ধরনের একটা কিছু কর্মকাণ্ড এই জামাত বিএনপির মানে তারা সবাই মিলে একটা মানে উদ্দেশ্য নিয়ে ঘটনাটি ঘটিয়েছিল। আপনারা নরসিংদীতে দেখেন, জেলখানা ভেঙে তাদের এই কয়েদিদের সরিয়ে নেওয়ার কোন উদ্দেশ্যটা ছিল আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে 10 জন জঙ্গি ছিল, 9 জন জঙ্গি ছিল এবং তার মধ্যে 2 জন নারী জঙ্গি ছিল। তাদেরকে বের করাই মূল উদ্দেশ্য ছিল। সঙ্গে সঙ্গে তাদের আমাদের পুলিশের যে মানে জেলখানার যে অস্ত্রগুলি ছিল সেগুলো নিয়ে গিয়েছে। এটার উদ্দেশ্য। তারপর আমি অতি সম্প্রতি দেখেছেন আমাদের বন্ধু প্রতিম দেশ দুবাই, সেখানে দেখেছেন হঠাৎ করেই বিদ্রোহ বাঙালিরা, আমাদের দেশের লোকেরা। এই বিদ্রোহটা কেন? দুবাই আমাদের বন্ধু প্রতিম দেশ, আমাদের সব কাছে আমাদেরকে সহযোগিতা করছেন, তারা যেন তাদের মুখ ফিরিয়ে নেয়, এটাই আমার কাছে এটাই এখন প্রতীয়মান হয়, এটাই উদ্দেশ্য থাকতে পারে। একটা অচল অবস্থার জন্য এই যে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি শক্তি, এই জঙ্গির শক্তিরা একত্রিত হয়ে এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে। আমাদের কোনো সময়ই আমরা দেখিনি থানা ভবন আক্রমণ করা, জেলখানা আক্রমণ করা, এইগুলো আমরা নতুন করে দেখলাম। আমরা আমাদের এলিভেটেড এক্সপ্রেস আক্রমণ করা, আমাদের মেট্রো রেল আক্রমণ করা, সেতু ভবন আক্রমণ করা, আর অ্যানাউন্স করে পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য মাইকে অ্যানাউন্স করার, এগুলো আপনারা শুনেছেন। তো কাজেই তো এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি। আমাদের আমাদের দেশমাতৃকারা যারা ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে, সেনাবাহিনীও তাদের মধ্যে এক বাহিনী, তাদেরকে আমরা ডেকেছি। তারাও আমাদের এই পুলিশ এবং এসের সঙ্গে যেন সহযোগিতা করেন, তারাও সহযোগিতা করছেন। আমরা আশা করি এই যে মানে জঙ্গির উত্থান, এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা মানে ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো, কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না।